হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আমিও বেশ দিব্যি আছি। আজ হচ্ছে বুধবার, সকাল বাজে ওই 9:30 মতো। চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করা যাক। যদিও দিনটা শুরু করেছি সেই সকাল 7:30 থেকে, তখন উঠেছি। তখন থেকে উঠে থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে বাসি সব কাজ সেরে চানও হয়ে গেছে, হয়ে আমার গনু বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে। ওই যে গনু বাবার পুজো কমপ্লিট। এখন চা নিয়ে বসি। শীতের সকাল তো উঠতেও একটু দেরি হয়, কাজ বাজেও সব দেরি হয়। আর দিয়ে এই এত বেলায় চা নিয়ে বসছি। চলো চা খাই, আর সারাদিনটা কী করবো না করবো সব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। সকালের চাটা তো রোদ্দুরে বসে ছাড়া খাওয়াই যায় না। বাবুর জন্য হরলিক্স বানিয়ে নিয়েছি, আর আমাদের জন্য চা নিয়ে ছাদে বসে গেলাম। এন তারপর 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 ইউ না কিউ, তারপর তারপরে তারপর টি, তারপর ইউ, তারপর এখানে এখানে এটা এটা কি ভি, তারপর ডাউ, আচ্ছা তারপর তারপর ওয়াই। শুয়ে পড়তে হয়, পড়তে পড়তে শুয়ে পড়তে হয়। উঠে বসো বাবু, হয়ে উঠে বসো। জেড বলছে হাঁপিয়ে গেল। এ কি অবস্থা! বলো তোমার বাড়ি কোথায়? তুমি কোন দেশে থাকো? জেলা, রাজ্য, পশ্চিমবঙ্গ, রাজধানী দিল্লি। তোমার মায়ের নাম কি? আমার দিকে তাকিয়ে বলো। বাবার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার তোমার দাদাইয়ের নাম কি? বোগা নয়, খোকা। আর ড্যাডুর নাম কি? ড্যাডু। সেই ড্যাডুর নাম কি? কমল। আর দিদার নাম কি? দিয়ার নাম কি? ধুত্তারি। অনেক পড়াশোনা হয়েছে বাপু, এবার চলো দেখিনি। চলো তোমাদের দেখাই যে আমার গাছগুলো কীরকম সুন্দর সুন্দর ফুলে ভরে উঠেছে। গোলাপ গাছটা দেখছো কত ফুল হয়েছে, আরও অনেক ফুল হয়েছিল, সব তুলে নিয়েছি আমি। আর এদিকে গামলায় লঙ্কা গাছ বসিয়েছি, লাল নোটে বসিয়েছি। এখানে গাঁদা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, তার সঙ্গে কিছু ধনেপাতার বীজ ছড়িয়েছিলাম, ধনেপাতাও বেরোচ্ছে। আর বাদবাকি এ দেখো পাশেও গাঁদা গাছ আছে, এইখানেও একটা ছোট্ট লঙ্কা গাছ বসিয়েছি। এটা বাঁচাতে পারবো কি জানি না, এত রকম গাছে ভরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার ছাদ বাগান! সব কাজ গুছিয়ে এবার এসেছি বাসি বিছানা তুলতে। সোনা পাপা যেহেতু একটু দেরিতে ওঠে বলে বিছানাটা তোলা হয় না, একবারে রোদ্দুর খেয়ে, চা খেয়ে, টিফিন খেয়ে তারপরে আমি বিছানা তুলতে আসি। আজ আর টিফিনটা খাওয়া হয় না এখনও। বিছানাটা তুলতে এলাম একটু বেলা করেই, কারণ আমার ছাদে তো রোদ্দুরটা বেশি বেলা অবধি থাকে না, ওই 12টা 12:30 অবধি রোদ্দুরটা থাকে। এবার তাই জন্য আমি আগে রোদ্দুরটা খেয়ে নিই, তারপরে বেলা করে রান্না চাপাই। তাহলে কি রান্নাটা দেরি করে চাপালে আর খাওয়ার সময় খাবারটা গরম করতে লাগে না। শীতকালে একটু গরম গরমই খাবার খেতে ইচ্ছা করে, তাই জন্য বেশি তাড়াতাড়ি রান্না চাপাই না, আমি একটু বেলা করেই রান্না চাপাই। বিছানা টিছানা তুলে আনাজপাতি নিয়েও চলে এসেছি ছাদে, কারণ আমি সকালবেলা উঠে থেকে যা কাজ করি সমস্তটাই এই রোদ্দুরে বসে। ঘরের সামনে ছাদটা থেকে যে আমার কী সুবিধা হয়েছে, শীতকালটায় বড্ড আরাম পাই আমি। চা খাওয়া রোদ্দুরে, টিফিন খাওয়া রোদ্দুরে, আনাজ কাটবো রোদ্দুরে, মানে পারলে যেন দুপুরের ভাতটাও যদি রোদ্দুরে খেতে পারতাম তাও যেন আরাম হতো। এই রোদ্দুরে বসে আনাজ টানাজ কেটে এরপর যাবো রান্না বসাতে। এই 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 আমি ঘরে গেছি, আর তুই কি করছিস তুই এইগুলো? আমি কোনো কাজ করতে পারবো না। না শুরু হয়ে গেছে, ওটা ভাঙলে তোর বাবা আবার কিনে দেবে তো আমায়? তো জানিস যে গেলে কিনে দেবে না, তাহলে রেখে দে জিনিসটা। কোথায় ছিল রেখে দে। না ভাবি, আবার বলে না বাবু না, দেখবি যাবো। এ কি ছেলে রে! দেখো হয়ে গেল। এদিকে রান্নাঘরে আসতে না আসতে আমার আবার একটু খিদে পেয়ে গেল। আমি ওই জন্য একটুখানি মুড়ি চানাচুর মেখে নিলাম,
মুড়ি চানাচুর দিয়ে চা দিয়ে খেয়ে নেবো। আর এদিকে একটুখানি কুচো আলু ভাজবো, সেটা সেদ্ধ করছি। আর বাবুর জন্য একটা ডিম সিদ্ধ করেছি। সেটা দেখে যে ওর যে কী আনন্দ পায় প্রত্যেকটা দিন যখন ওকে সকালে একটা করে ডিম সিদ্ধ করে দিই, ওর এই হাসিটা, আনন্দ করে এই ডিম সিদ্ধ খাওয়াটা দেখে আমার সত্যি খুব শান্তি লাগে। আমার ঘরে স্ট্যান্ড থাকা সত্ত্বেও আমি স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিও করতে পারি না, শুধুমাত্র গুন্ডাটার জ্বালায়। স্ট্যান্ডটাকে এদিক করে দেয়, ওদিক করে দেয়। আজকে কী ভাগ্যে আমি একবার বার করলাম যে চলো স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা করব। বার করেছি, কি অবস্থাটা হয়েছে। আমি রান্না করছি, উনি এদিকে কাজ ছেড়ে দিয়েছেন। এই যে এখান থেকে এটা ছেড়ে গেছে, এর আগে তো একবার ভেঙে দিয়েছিল, যার জন্য এটাকে দড়ি বেঁধে আমি কাজ চালাতাম। এই যে দড়ি বেঁধে জয়েন্ট লাগিয়ে যা হোক করে এটাকে দিয়ে কাজ করি। উনি ঘরে এসে এই যে এই জায়গাটাও ভেঙে দিলেন আর কি, যে জিনিসটা এখান দিয়ে এটা বেড়ে যায় দিয়ে ফোনটাকে লাগানো যায়, সেই জিনিসটাকেও ভেঙে দিলেন। এবার আমি ফোনটা লাগাবো কোথায়? কষ্ট সৃষ্ট করে দড়ি বেঁধে কাজ চালাচ্ছিলাম আমি এতদিন। রিং লাইটের তো লাইটটাকে ফেলে ফেলে ভেঙে দিয়েছেন, যার জন্য লাইটটা ভেঙে গেছে, ফেলে দিয়েছি। আবার এটাকে দিলেও ভেঙে, ব্যাস আমি এবার কিসে ফোনটা লাগাবো? আর দিয়ে ভেঙে দিয়ে কি বলছে দেখো, কি করেছে সেটাকে। হাসি থামছে না। আজকে দড়ি বেঁধে তোমায় ছাদে বেঁধে আমি পেটাবো তোমায়, একটার পর একটা ওস্তাদি, একটার পর একটা ওস্তাদি। কোনো জিনিসের জ্বালায় আমি বার করতে পারবো না। এই যে ভেঙে দিয়ে আবার হাতে নিয়ে এই যে খেলা করছেন উনি। এই যে খুব ভালো, অনেক বদমাইশ হয়েছে। বদমাইশটাকে না ওর বাবার সঙ্গে নিচে পাঠিয়ে দিয়েছে। ওর বাবা নিচে একটা লাইটের কাজ করতে গেছে, ওকে বললাম যে তুমি ছেলেটাকে নিয়ে নিচে যাও, ও নাহলে আমাকে রান্নাবান্না কিচ্ছু আর করতে দেবে না। ও পাকা মিস্ত্রির মতো দেখো কাঁধে হাতুড়িটাকে কাঁধে তুলেছে, ও যেন মেকানিকগিরি করছে। দিয়ে বাব্বাটা মিলে ইলেকট্রিকের কাজ করতে গেছে নিচে। এই সুযোগে আমি সমস্ত রান্নাবান্না সেরে নিয়েছি, ভাত মিটে গেছে। এদিকে রয়েছে শুটকি মাছ, যেটা আমার মা ওকে করে পাঠিয়েছে। ওদিকে ভাড়া নিয়ে গিয়েছিলো আর মা ওর জন্য শুটকি মাছ করে রেখেছিলো, সেটা পাঠিয়ে দিয়েছে। সাথে আমি করেছি একটু বাঁধাকপির তরকারি, শিম আলু এটা সেটা দিয়ে একটুখানি বাঁধাকপির তরকারি করেছি। আর একটু কুঁচো আলু ভেজেছি। আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো আগে, আর তার জন্য ঘেঁটে ঘেঁটে গেছে, কেন এটা হয়ে গেছে আজকে। আর এটা আমরা টক, সেটাও মা পাঠিয়েছে। আর এদিকে আছে শাটিং মাছের ঝাল মাখা মাখা করে। এই ছিল আজকে দুপুরের রেসিপি। এরপর সোনা পাপাটাকে পরিষ্কার করিয়ে নিলাম। ওকে আজকে আর চান করাইনি, কারণ দুদিন ধরেই দেখছি একটু খুসখুসে কাশি হয়েছে। আজকে ভাবলাম তাই থাক, চানটা বন্ধই দিই। শীত যেদিন থেকে পড়েছে সেদিন থেকে ও কিন্তু একদিনও চান বন্ধ দেয়নি। আজ প্রথম শীতকালেও চানটা বন্ধ দিল। না করালে মানে না করালেই নয়, ওই জন্যই আজকে চানটা বন্ধ করিয়ে দিলাম, কাল করবে খুনি। এদিকে দেখতে দেখতে দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। সবাই মিলে একসঙ্গে চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে আগে। আজকে ঘড়িতে এখন বিকেল 4:30। শুয়েছিলাম আমরা 2:30-এর সময়। সেই থেকে ওনার তাণ্ডব চলছে, তাণ্ডব। দেখো দেখো, ওনার বাবা তো একটুখানি ঘুমিয়ে টুমিয়ে নিয়ে কাজে বেরিয়ে গেলেন, কিন্তু এনার, আমার কি হবে? আমারও তো একটু ঘুম পায়। রীতিমতো কানের কাছে কন্টিনিউয়াস সারা দুপুর চিৎকার করে আছে। এটা বেশ কিছুদিন যাবত এটা শুরু হয়েছে ওনার। সারা দুপুর ঘুমাবেন না, সারা দুপুর ধরে খালি হ্যাঁ উ আই হুই করে চিল্লেই যাবে, মাথার কাছে বকেই যাবে। সারা দুপুর চিৎকার করে গেছি, বকেছি, এমনকি ঘা দিয়েছি একটা, তাও ওনার ঘুম নেই, মানে ঘুম নেই। উনি জেগেই থাকবেন আর চিৎকার করে যাবেন কানের কাছে। বাবাকে ডিস্টার্ব করবেন না, যত ডিস্টার্ব এই মাকে। আমার বুকের ওপর উঠে শুয়ে আছে, পিঠের ওপর উঠে পড়ছে, ব্লাউজের ফিতেটা খুলে দিচ্ছে, একটা ক্লিপ ভেঙে দিল চুলের। এইসব চলছে সারা দুপুর ধরে। সারা দুপুর আর ঘুমালেন না, সন্ধেবেলাও ঘুমাবেন না, সারা সন্ধে তাণ্ডব করবেন। রাত্রিবেলা আবার ঘুমোতে ঘুমোতে রাত 1টা অবধি এখন ওর সঙ্গে আমার এই রকম চলবে। শান্তি নাই জীবনে, শান্তি নাই আমার। দেখো দেখো দেখো, এটা দেখো, ইঁদুরটা মুখ বার করছে, দেখো একটা ছোট্ট ইঁদুর, ছোট্ট ইঁদুর, একটা ছোট্ট ইঁদুর। ওনার অতিরিক্ত জ্বালা সহ্য করতে না পেরে বিছানা থেকে উঠে গিয়েছিলাম। উঠে গিয়ে বিকেলে যাবতীয় যত কাজ থাকে সংসারে আর কি, এই ধরো জল তোলা, বাসন মাজা, ছাদ ফাদ ঝাঁট দেওয়া, তারপরে সন্ধ্যেবেলা ঠাকুরকে সন্ধ্যে দেওয়া, সেই সব করে টোরে এখন বসেছি এই যে 1 প্যাকেট কুরকুরে আর সাথে একটু চা নিয়ে। যদিও এই প্যাকেটটা এসেছে ওনার নামে, মানে ওনার দিদা ওকে পাঠিয়েছে, আমার জন্য তো আর কিছু নেই। কিন্তু এই কুরকুরের প্যাকেটটা নিয়ে এখন দুজনে কাড়াকাড়ি পর্ব চলবে। ও বলবে আমার, ও বলবে আমার, দুজনে ভাগ করে খাওয়া হবে। চা কুরকুরে নিয়ে বসেছি, তারপরে কি হয় দেখো। কোনোদিন সন্ধেবেলা কর্তামশাই বাড়িতে আসেন না, উনি কাজে থাকেন, আসেন না। আজকে সন্ধেবেলা হঠাৎই ও বাড়ি এসেছিলো। তো এবার ও আসতেই আর মনে হলো না যে বাড়িতে থাকি, আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু কিছু কেনাকাটারও ছিল। ভাবলাম যে যাই, তো ঘুরে টুরে এসেছি।
রাস্তায় কিছু ভিডিও নেওয়া হয়নি, এখন চলে এসেছি ঘুরে টুরে। কী কিনেছি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে ওর জন্য নিয়েছি এই হাফ প্যান্টটা, আর সাথে এই একটা ফুল হাতা গেঞ্জি। আসলে 1 জানুয়ারির দিন নতুন জামা কাপড় পরার জন্য আমারও নতুন আছে, আমার বাবুরও একটা নতুন জামা প্যান্টের সেট আছে, এবার ওর নেই। ওর জন্য এই একটা গেঞ্জি একটা হাফ প্যান্ট নিয়ে এলাম, আর একটা নিয়ে এসছি আরও একটা জামা, কিন্তু এটা দেখানো যাবে না, থাক দেখাবো না, এটা একটা স্পেশাল মানুষের জন্য। যাকে এই ছিল কেনাকাটা আমাদের। সব কিছুই তো হলো, কিন্তু এবার যেটা করণীয়, পেটে কিছু তো খাবার দাবার দিতে হবে, রাতের খাবার বানাতে হবে। আমাদের বাড়ির বউদের তো ওই একটাই কাজ, রাধার পরে খাওয়া, খাওয়ার পরে রাঁধা। চলে এসেছি রান্না করতে, রাতে রুটি করে নিতে। বাঁধাকপির তরকারি আছে, আর তার সঙ্গে ফুলকো ফুলকো রুটি গরম গরম, এই দিয়ে রাতের ডিনার সারবো। যাকে পুরোটা দিন এইভাবে আজকে কেটে গেল, সুন্দর একটা দিন, খুব ভালোভাবে যন্ত্রটাকে নিয়ে কাটিয়ে দিলাম। ভিডিওটা তাহলে আজকে শেষ করছি, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।